আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের কি বাংলাদেশের একজন বীরের কথা মনে আছে যে গুলির সামনে বুক পেতে দিয়েছিল এবং হানাদারেরা তাকে পশুর মতো হত্যা করেছিল? হ্যাঁ, আমি কথা বলছি আমাদের গর্ব শহীদ আবু সাইদকে নিয়ে। আর আমি মনে করি আমরা যে বাংলাদেশ পেয়েছি, আমরা যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এই স্বাধীন বাংলাদেশ পাওয়ার পিছনে সবচেয়ে বড় যদি কারো অবদান থাকে সেটি হচ্ছে আমাদের ভাই শহীদ আবু সাইদের। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কিন্তু আবু সাইদের পরিবার অনেকের ভালোবাসা পেয়েছে, অনেকে তার পরিবারকে আর্থিকভাবেও সাহায্য করছে এবং অনেকে শোক প্রকাশও করছে। এবং আপনারা নিশ্চয়ই এটাও জানেন যে আবু সাইদের স্মৃতিতে অনেক জায়গায় ভাস্কর্য বানানো হচ্ছে, বেশ কিছু জায়গায় ভাস্কর্য বানানো হয়েছে এবং আরো অনেক জায়গায় ভাস্কর্য বানানো হবে। কিন্তু শহীদ আবু সাইদের বাবা এই ভাস্কর্যের পক্ষপাতী না, তিনি চান না যে তার ছেলের কোনো রকম ভাস্কর্য বানানো হোক। তো এই বিষয়ে আবু সাইদের বাবা কি বললেন, প্রথমে আমরা আগে সেটা শুনবো এবং তারপর আমি আমার ব্যক্তিগত মতামত দিব এবং আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের কমেন্ট সেকশনে দিয়ে যাবেন। তো চলুন শোনা যাক। আপনি কি চান আপনার ছেলের ভাস্কর্য অথবা মূর্তি কিংবা মুরাল তৈরি হোক? যদি একটু আমাদেরকে বলতেন। না, ওগুলো আমি চাই না। ইসলামী অনুযায়ী যেটা করলে ছেলের সওয়াব হবে, কবরে সওয়াব যাবে বা 10 ভাইয়ের কাজে লাগবে, সেটাই আমি চাই। আপনি মূর্তি চান না? না, আপনি এটা ক্লিয়ার করেন যে আমি মূর্তি চাই না, আমার ছেলের কোনো ভাস্কর্য চাই না। বলেন। আমি কোনো মূর্তি চাই না, আমার ছেলের কোনো ভাস্কর্য চাই না, আমার ছেলের নাম প্রচার করতে পারবে। হ্যাঁ, আমরা শুনছিলাম। কেন চান না মূর্তি ভাস্কর, কেন চান না একটু যদি বলতেন? ওটা তো আমার ইসলামী শরীয়তি নয়, ওই জন্য আমরা চাই না। আমার শরীয়তু, আমার ছেলে যেহেতু আপনারাই বলতেছেন শহীদ, সে শহীদের মর্যাদা যেন পায় সেই কাজ করতে হবে। আপনি কাজ করতে হবে। হ্যাঁ, মানে মূর্তি ছাড়া আবু সাইদকে নিয়ে কি কাজ করলে আমরা খুশি হব? সড়ক নির্মাণ বা মসজিদ মক্তব এলে কিছু করলে, দান সদকা, এই সমস্তগুলা যেন ওই সবটা আপনার ছেলে পায়। যে আমি আবু সাইদের বড় ভাই হিসেবে আমাদের ইসলামী সংস্কৃতির সাথে সাংঘর্ষিক হয় এমন কিছু আবু সাইদের জন্য না করার জন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে। আপনারা ভাস্কর্য বা প্রতিকৃতি বানানোর ইচ্ছা পোষণ করবেন না বা বানাবেন না। আমাদের চলুন এবার মতামত প্রকাশ করা যাক। প্রথমত হচ্ছে আমি আবু সাইদের বাবার সাথে আমিও একমত, কারণ তার ছেলে শহীদ হয়েছে এবং শহীদের জন্য কিন্তু জান্নাত সুনিশ্চিত। একজন মুসলিম হিসেবে এটা আপনিও বিশ্বাস করেন যে শহীদের জন্য জান্নাত সুনিশ্চিত। আর ভাস্কর্য মূর্তি এটা কিন্তু আমাদের ইসলামে, এটা কিন্তু আমাদের ধর্মে সম্পূর্ণ হারাম। যেহেতু এটি একটি হারাম কাজ, তো আমরা কোনো শহীদের স্মৃতিতে এরকম হারাম কোনো কাজ করতে পারি না। এটা আমার ব্যক্তিগত মন্তব্য, আপনার মন্তব্য আপনি কমেন্টে করে যান। এবং আবু সাইদের পিতা তিনি কিন্তু জানিয়েছেন যে তিনি এগুলো মূর্তি ভাস্কর্য তার ছেলের জন্য চায় না, সে চায় তার ছেলের জন্য যেন মাদ্রাসা মসজিদ বানানো হয়, রাস্তাঘাটের উন্নয়ন করা হয়, যেন মানুষ সেবা পায়। তো শহীদ আবু সাইদের বাবার এই সিদ্ধান্তের সাথে আমি নিজেও একমত এবং আমি তার এই মহৎ সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। যাই হোক, আমি আমার মতামত দিলাম, আপনি আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে দিয়ে যাবেন। আপনাদের প্রত্যেকের মতামত খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের প্রত্যেকের মতামতকে গুরুত্ব দেওয়া হবে এবং মূল্যায়ন করা হবে। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ।